এই যে আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজকের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনারা যারা অভিভাবকরা বসে আছেন, এই স্কুল প্রতিষ্ঠার পর থেকে এইরকম বিগত দিনগুলোতে আপনাদের মতোই অভিভাবকরা বসেছিলেন এবং এই বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী তাদের প্রাথমিক যে পড়াশোনা বা প্রাথমিক যে তার ভিত্তিটুকু এটি এই স্কুলের মাধ্যমেই সম্পন্ন করেছেন। এখানে আজকে সভাপতিত্ব করছেন গণেশ পাল দীপু। তার আগে অনেক প্রধান শিক্ষক ছিলেন। আজকে অতিথির আসনে যারা আছেন, পূর্ববর্তী সময়ে অনেক অতিথি কিন্তু এখানে ছিলেন। সম্মানিত অনেক শিক্ষক ছিলেন এই প্রতিষ্ঠানে, যাদেরকে আমরা বিদায় সম্বর্ধনা দিয়েছি অশ্রুসিক্ত নয়নে। মানে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে অনেক সম্মানিত শিক্ষিকা যারা আছেন, আমরা অনেককে এই প্রতিষ্ঠান থেকে বিদায় দিয়েছি তাদের চাকরি জীবন শেষ করার পরে, যারা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তাদের হাত দিয়ে অনেক মেধাবী ছেলেমেয়েরা ভালো কৃতিত্বের সাথে রেজাল্ট করে এই প্রতিষ্ঠান থেকে বের হয়েছেন। ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে এটি আমরা বিশ্বাস করি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাদের এখানে বিশেষ অতিথি হিসাবে আমাদের বিশিষ্ট সমাজকর্মী আমাদের সৈয়দ সরওয়ার রেজা আছেন, আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব সানাউল হক আছেন, আমাদের প্রধান শিক্ষক আজকে সভাপতিত্ব করছেন। আমি এর আগে দুই একটি অনুষ্ঠানে আমি এটি বলেছিলাম যে গণেশ পাল দীপু আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পরে এটি বলতে দ্বিধা নেই, উনি ওনার সম্মানিত সকল শিক্ষক এবং শিক্ষিকা সহ সকলকে নিয়ে টিম ওয়ার্ক আমাদের বাচ্চাদের শিক্ষার মান উন্নত করা থেকে শুরু করে এই বিদ্যালয়কে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছেন। এজন্য আমি গণেশ পাল দীপু, আমাদের প্রধান শিক্ষক সহ আমাদের সকল শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন, আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো পাননি আমার ধারণা, কিন্তু এখন প্রত্যেকটা শিশুর হাতে এই মোবাইলটি, এই ডিভাইসটি চলে গিয়েছে। এটি আমাদের প্রয়োজনে চলে গিয়েছে। আমরা করোনাকালীন সময়ে এটি তাদের হাতে তুলে দিয়েছি, কিন্তু এটার যে নেতিবাচক দিকগুলো আছে সেটি আমরা অভিভাবকরা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই যে আমাদের সম্মানিত অতিথি আমাদের উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব সানাউল হক বলেছেন যে আপনারা বিশ্বাস করেন যে আমাদের তো অনেকেরই রোগ সুখ হয়, এটি তো অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু আপনারা যদি বিকেলে আমাদের ডাক্তার পাড়ায় যে চেম্বারগুলো আছে ডাক্তারের, সেইখানে যদি আপনারা একটু ঢু মারেন তাহলে দেখবেন যে চোখের সমস্যা নিয়ে প্রতিটি আই স্পেশালিস্টের চেম্বার রুগীতে ভর্তি, এবং তাদের অধিকাংশ হচ্ছে বাচ্চারা। যে আমার সন্তান, দুটো সন্তানেরই চশমা লাগে, কেন লাগে? তারা ওই যে এইভাবে তাকিয়ে থাকে। এই যে ছোট ছোট বাচ্চাদের যে চশমা অথবা এই 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 যে চোখের যে ব্যাধিগুলো হচ্ছে, এই মনিটর থেকে আমাদের সেই চোখগুলো ফিরিয়ে নিতে হবে। আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন এবং আমাদের বাচ্চাদেরকে সুনাগরিক না হওয়া পর্যন্ত, সুশিক্ষিত না হওয়া পর্যন্ত আমাদের অভিভাবকরা যাতে মনিটরিং করেন, এই অনুরোধটুকু আজকে থাকবে। আমাদের নতুন করে শুরু হয়েছে আজকে যে খেলাধুলা এখানে হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস শুরু করেছেন সিলেট থেকে, আপনারা অনেকেই দেখেছেন এবং আপনারা শুনলে খুশি হবেন যে এই নতুন করে স্পোর্টসে আপনাদের রেজিস্ট্রেশন প্রায় 1,00,000-এর উপরে ছেলেমেয়েরা রেজিস্ট্রেশন করেছে প্রাথমিকভাবে, এবং প্রত্যেকটি জেলায় একই সাথে সিলেট থেকে সেই আনুষ্ঠানিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করেছেন। এবং আমাদের সরকার বাচ্চাদের এই যে খেলাধুলার বিষয়টিকে পেশা হিসাবে নেয়ার একটা ব্যবস্থাপনা ইতিমধ্যে করেছেন। শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার সামনে উপস্থিত এই অত্র স্কুলের কোমলমতি শিশুরা ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ দীর্ঘ প্রায় 17-18 বছর পর এই প্ল্যাটফর্মে আমি বক্তব্য দেওয়ার বা আমন্ত্রিত অতিথি হিসাবে আসতে পেরেছি। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনারা এখানে যারা আমার কোমলমতি শিশু বন্ধুরা রয়েছেন, আপনারা যারা বিজিত হয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে যারা বিজিত হতে পারেননি তাদেরকেও আমি অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আপনারা মনে রাখতে হবে, আপনারাই
আগামী দিনের ভবিষ্যৎ। এবং আপনাদের আপনারা হয়তো জানেন কিনা জানি না, এই স্কুলে পড়ে, এই স্কুলে লেখাপড়া করে জাতীয় দলে অনেকেই ক্রিকেট খেলছে, অনেকেই বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত আছে। তো এই স্কুল থেকেই কিন্তু লেখাপড়া করে ওনারা বিভিন্ন পর্যায়ে আজকে খেলাধুলা করতেছে। তো বিশেষ করে আপনারা যারা শিশুরা রয়েছেন, আপনারা আগামী দিনে আরও বেশি বেশি করে খেলায় মনোযোগী হবেন। মোবাইল বেশি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, বাসায় লেখাপড়ায় মনোযোগী হতে হবে, সেই সাথে খেলাধুলায় মনোযোগী হতে হবে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে যারা এখানে অভিভাবকবৃন্দ রয়েছেন। আপনাদেরকে অনেক সময় ধরে আপনারা এখানে কষ্ট করে এই গরমের ভিতরেও বসে আছেন, সেই কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নদী ভাই সহ অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সবাইকে এই পরন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি। সরোয়ার ভাই আসলে যথার্থই বলে গিয়েছেন যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। শরীর ফিট রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। বরেণ্য রাজনীতিবিদ এবং আমাদের স্কুলের সম্মানিত নাগরিক, কৃতি সন্তান। আমি কয়েকটি ভাইয়ের ব্যস্ততার মধ্যে যে আমাদের সময় দিয়েছেন, বিশেষ করে এখানে সারোয়ার ভাই আছেন, যার মাধ্যমে আমরা যে একটু সময় বের করতে পেরেছি, আমি এই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।